দেশের স্বাস্থ্য শিক্ষা নিয়ে ক্ষোভ ভাগবতের। স্বাস্থ্য ও শিক্ষা মানুষের হাতের বাইরে চলে গিয়েছে, দুটি ক্ষেত্রেই খরচ বিপুল, মানুষের নাগালের বাইরে, মন্তব্য সংঘ প্রধান মোহন ভাগবতের। আমি কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, ঠিক কি মন্তব্য করেছিলেন মোহন ভাগবত? যে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটো মানুষের উন্নতির জন্য খুব দরকার, এবং স্বাস্থ্য এবং শিক্ষা এখন মানুষের হাতের নাগালের বাইরে, তার কারণ এতে এতই খরচ। কিন্তু এটা সাধারণভাবেই তিনি বলেছেন, কিন্তু মূল জায়গাটা হচ্ছে মোহন ভাগবত হচ্ছে আরএসএস এর প্রধান, এবং আরএসএস হচ্ছে এই মুহূর্তে ভারতের যত অর্গানাইজেশন আছে তাদের মধ্যে সম্ভবত সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে বড় সংগঠন, পলিটিক্যাল পার্টি যদি বাদ দিই। তো ইদানিং একটা কথা উঠে আসছে যে মোহন ভাগবত খুব চাইছেন যাতে ৭৫ বছর হলেই প্রধানমন্ত্রী অবসর নেন বা সরে দাঁড়ান। তো যদিও মোহন ভাগবতেরও ৭৫ বছর হয়ে আসছে, তো এই জন্য এটাকে, এই যে তিনি বললেন যে স্বাস্থ্য এবং শিক্ষা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে খরচের জন্য, এইটা খুব বড় একটা ইঙ্গিত বলে ধরা হচ্ছে, যেটা প্রকারান্তরে তিনি এটা প্রধানমন্ত্রীকেই ইঙ্গিত দিচ্ছেন যে প্রধানমন্ত্রী ঠিকঠাক ভাবে দেশটা চালাতে পারছেন না বলেই স্বাস্থ্য এবং শিক্ষার খরচ বেড়ে গেছে, সাধারণ মানুষের হাতের বাইরে চলে গেছে। শুভেন্দু। একেবারে বাসব, পাশাপাশি এই একের পর এক মন্তব্য মোহন ভাগবতের, যেমনটা তুমি একটু আগে জানাচ্ছিলে যে ৭৫ বছর পর অবসর নেওয়া উচিত, যদিও তিনি নাম করেননি কারোর, সেক্ষেত্রে তারপরে আবার এই মন্তব্য। কোথাও গিয়ে কি বিজেপি এবং আরএসএস এর মধ্যে একটা বা মোদি বলা চলে, মোদিজি এবং আরএসএস এর মধ্যে একটা ফারাক দেখা যাচ্ছে বা কোথাও একটা দূরত্ব দেখা যাচ্ছে বাসব? যারা এই ধরনের যারা এই পুরো ব্যাপারটা রাজনীতি এবং আরএসএস বিজেপি সবটা যারা অনুসরণ করে, ফলো করেন বা এটা নিয়ে রয়েছেন, তাদের মূল জায়গাটা হচ্ছে আরএসএস এর সঙ্গে বিজেপির সম্পর্কটা এই মুহূর্তে ঠিকঠাক নেই। তার কারণটা আমরা খুব পরিষ্কার করে বুঝতে পারি, সেটা হচ্ছে গত বছর যে লোকসভা নির্বাচন হয়েছিল তার পাশাপাশি বিজেপির যিনি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, তার টেনিয়র অর্থাৎ মেয়াদটা শেষ হয়ে গেছে। কিন্তু আরএসএস এবং বিজেপির মধ্যে মতানৈক্যের কারণে এখনো পর্যন্ত পরের সভাপতি কিন্তু ঠিক হয়নি। এইটা কিন্তু খুব দেখার বিষয়। আর এদিকে মোহন ভাগবত মাঝে মাঝেই প্রধানমন্ত্রীকে একটা ইঙ্গিত দেন যে ৭৫ হয়ে যাচ্ছে, সরে দাঁড়ান, বা সরকারেরও দু একবার সমালোচনা করেছেন। ফলত বিজেপি এবং আরএসএস এর যে মসৃণ একটা সম্পর্ক আগে ছিল। বাসব, আমি ফিরবো তোমার কাছে। আমরা যোগাযোগ করেছি, সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। কার্যত মোহন ভাগবতের যে মন্তব্য, সেই মন্তব্য নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। তিনি বলছেন দেশের স্বাস্থ্য এবং শিক্ষা দুটোই সাধারণ মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে এবং খরচ অত্যন্ত বেড়ে যাচ্ছে, অর্থাৎ কার্যত দেশের সরকার, কেন্দ্র সরকারকে নিশানা করলেন মোহন ভাগবত। দেখুন, দ্বিতীয় সরসংঘ চালক আরএসএস এর, যিনি গুরুজি নামে খ্যাত ছিলেন, তিনি একসময় বলেছিলেন জনসংঘ সম্বন্ধে, তখনকার বিজেপির আগের প্রতিরূপ জনসংঘ, যে আমরা দরকার পড়লে জনসংঘকে কন্ট্রোল করব এবং তাদেরকে রাস্তা দেখাবো। আরো বলেছিলেন যে হাতে আমাদের একটা ছোপটি আছে, মানে বেত। সেই স্কুলে হেডমাস্টাররা আগেকার দিনে হাতে বেত রাখতেন শাসন করার জন্য। তিনি বলেছিলেন আমাদের হাতে আছে, দরকার হলে তার প্রয়োগ করব কথা না শুনলে। এখন মোহন ভাগবত আসছেন সরসংঘ চালক, তো তিনি সেইটা নিয়ে বেত্রাঘাত করুন, দেখি যে নরেন্দ্র মোদী আর তার সরকার সাধারণ মানুষের চরম দুর্ভোগ শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে, সেই বিষয়ে তারা কোনো দিকপাত করছে না। জিনিসপত্রের মূল্য বৃদ্ধি তো আছেই, বেকারত্ব তো আছেই, তার সঙ্গে এই দুটো জুড়েছে। তো শুধু মুখে বললে হবে? দেখি না, তারা বলেন যে আমরা হচ্ছি সুপার গুরু, সুপার কন্ট্রোলার, মানে বিজেপির কন্ট্রোলার আরএসএস কন্ট্রোল করেন। তো কিসের কন্ট্রোল? ওরা যা ইচ্ছে করছে। আর আপনি দেখে আপনারা কুম্ভীরের অশ্রু
বলছেন সাধারণ মানুষের কষ্ট নিয়ে? বলুন দেখি, কাজের কাজ হয় এমন কিছু করুন। জয়প্রকাশ বাবু, কার্যত কয়েকদিন আগেও মোহন ভাগবতের একটি মন্তব্য সামনে এসেছিল। তিনি জানাচ্ছিলেন, যদিও নাম করেননি, কারোর 75 বছর বয়স হয়ে গেলে এবার তাদেরকে পদ থেকে সরে যাওয়া উচিত। কার্যত কোথাও গিয়ে মোদির সঙ্গে আরএসএস এর একটি দূরত্ব বাড়ছে বলে কি মনে করেন কোথাও? না না, দূরত্ব বাড়ার কিছু নেই। আরএসএস মনে করে যেন ক্ষমতার কেন্দ্রীকরণ না হয়, কিন্তু বিজেপি তো এখন মোদিকে নিয়েই সবকিছু। দল নেই, বিজেপির দলের কেউ গুরুত্বপূর্ণ নয়। শুধু গুরুত্বপূর্ণ একজন, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। এবং দেখে নেবেন, নরেন্দ্র মোদী সরে গেলে অমিত শাহকে করে দেবে প্রধানমন্ত্রী। এইরকম ভাবেই চলছে, একটা ফ্যামিলি লেগাসি নিয়ে চলছে। এরা বলতো কংগ্রেসের কথা, বর্তমানে বিজেপি হচ্ছে সব থেকে বড় গুজরাট লেগাসি, হচ্ছে এদের শেষ কথা। সারা ভারতবর্ষের গুরুত্বপূর্ণ সব পোস্টে গুজরাটিরা, যে কোনো জায়গায় দেখুন গুজরাটিদের নিয়ে গুজরাট লেগাসি চলবে। ফ্যামিলি লেগাসির থেকেও বড় হচ্ছে এই গুজরাট লেগাসি। একেবারে ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি বাসব রায়। বাসব, তোমাকেও ধন্যবাদ। অন্যদিকে ঠিক কোন মন্তব্যের জেরে রীতিমতো তোলপাড় বলা চলে, সেই মন্তব্য একবার শুনবো। और सबसे अधिक आवश्यकता सबको प्रतीत होती है स्वास्थ्य के लिए, शिक्षा के लिए। लेकिन दुर्भाग्य ऐसा है कि ये दोनों बातें आज सामान्य व्यक्ति के पहुंच से बाहर और उसके आर्थिक सामर्थ्य के पहुंच के बाहर, यानी सहज सुलभ नहीं रही और सस्ती भी नहीं रही। तो क्या विद्यालय वगैरह कम है? वो तो बहुत बढ़ रहे। अस्पताल कम है? ऐसा भी नहीं है। सुविधाओं में प्रगति है, ज्ञानी व्यक्ति बहुत है।